বিষয়টাকে আমাকে বুঝতে হবে। আপনি আমি যারা 5 তারিখে এই পালাবদলের পর মনে করে ফেলেছি যে বিএনপি হয়তো বা রাষ্ট্র ক্ষমতায় চলে এসেছে, তারা বোকার সঙ্গে বাস করছে। আজকে সে কারণে এই দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসলে আপনাকে আমাকে একটি গণতান্ত্রিক সরকার ফেরত পেতে হবে। আজকে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় রয়েছেন, অত্যন্ত শ্রদ্ধা ব্যক্তি প্রফেসর ডক্টর ইউনূস, আজকে সমগ্র রাজনৈতিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ আমরা তাকে সমর্থন দিচ্ছি। এর কারণ কি? কারণ একটি অন্তর্বর্তীকালীন সরকারের তিনি প্রধান। আমরা মনে করি তার যে প্রজ্ঞা, তার যে গ্রহণযোগ্যতা, তিনি নিশ্চয়ই জনগণের চোখের ভাষা পড়তে পারবেন, তিনি নিশ্চয়ই জনগণের বুকের অব্যক্ত কথা পড়তে সমর্থ হবেন। যার কারণে প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুততম সময়ের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচন দিতে উনি সমর্থ হবেন। আজকে একটি জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে, পতিত স্বৈরাচারের দোসররা এখনো পর্যন্ত বর্তমান। আজকে আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা পালিয়ে গেছে, আজকে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী, কর্মী বাহিনী আজও বর্তমান। এসব পুরো আপনারা দেখেছেন না? গত 15 তারিখের ঘটনা দেখেছেন না? ওই কি মৎস্যজীবী লীগ নাকি কি একটা কাহিনী আছে না? তার নেতা কি যেন চেয়ারম্যান, বলেন তো নামটা? মঞ্জু। এত বড় আস্পর্ধা হয় কি করে? এত বড় আস্পর্ধা হয় কি করে? আমি পুলিশ প্রশাসনকে স্পষ্ট ভাবে বলতে চাই, ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর যেই সমস্ত সন্ত্রাসী বাহিনী আজও জনগণকে প্রতিপক্ষ মনে করছে, তাদেরকে নিবৃত্ত করবার দায়িত্ব আপনাদের, এবং আমরা প্রত্যাশা করি সেই দায়িত্ব আপনারা সুচারুরূপে পালন করবেন। আওয়ামী লীগ যেভাবে আপনাদেরকে ব্যবহার করেছে গত 16 বছর, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি রাষ্ট্র ক্ষমতায় আসে কখনোই আপনাদেরকে ব্যবহার করবে না। রাজনৈতিক দল আমাদের রাজনৈতিক শক্তিতেই পরিচালিত হবে। আমার কথা অত্যন্ত স্পষ্ট, এটি বোঝার জন্য তো খুব বেশি ভাববার প্রয়োজন নেই। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর 8ই আগস্ট এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেবার পর প্রতিনিয়ত এই সরকারকে দুর্বল করবার জন্য, সরকারকে ঘায়েল করবার জন্য ষড়যন্ত্র চলছে। ওই দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা আজকের এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করতে চায়। মনে রাখতে হবে, এই অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ মানে আপনি আমি শুধু নয়, সমগ্র বাংলাদেশ ব্যর্থ। এই অন্তর্বর্তীকালীন সরকারের কর্তা ব্যক্তি হচ্ছেন জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন। আজকে এই অন্তর্বর্তীকালীন সরকার যেন ব্যর্থ না হয়, কোন ষড়যন্ত্রকারী যেন সুযোগ না পায়, তার দায়িত্ব সরকারি কর্মকর্তা হিসেবে আপনাদের। দায়িত্ব পালনে যদি ব্যর্থ হন, ভেবে নেব আপনারাই হচ্ছে সেই ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর, যারা আজও প্রেতাত্মা হিসেবে কাজ করছেন। এই আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবেলা করবার জন্য পুলিশ প্রশাসনের প্রয়োজন নেই। কেশবপুরের গণতন্ত্রকামী মানুষই যথেষ্ট, কিন্তু আইনের শাসনে আমরা বিশ্বাস করি বলে আমরা স্পষ্ট ভাবে আমাদের নেতা কর্মীদেরকে বলে দিয়েছি, আইন নিজ হাতে তুলে নেবেন না। কিন্তু যদি আপনারা এইরকম ঘটনার পুনরাবৃত্তি ঘটতে থাকে একের পর এক, এবং আপনারা যদি দায়িত্ব পালনে ব্যর্থ হন, তাহলে হয়তো জনগণ নিজ দায়িত্ব নিজ কাঁধে তুলে নেবে, সেটি সমাজ এবং রাষ্ট্রের জন্য কখনোই মঙ্গল বয়ে আনবে না। আজকে আমি সেই কারণে আশা করব জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন তারা সঠিকভাবে কাজ করবে। আজকে তরুণ এবং ছাত্র সমাজের উদ্দেশ্যে দুটি কথা বলতে চাই। তোমরা একটি নতুন বাংলাদেশ প্রত্যাশা করো। এই নতুন বাংলাদেশের জন্য তোমাদের শ্রম আছে, তোমাদের রক্ত আছে। আজকে কেউ কেউ ছাত্রদেরকে রাজনৈতিক দলের প্রতিপক্ষ হিসেবে প্রমাণ করতে চায়। আমার বক্তব্য কিন্তু স্পষ্ট, এই ছাত্র সমাজ এই সমাজের বিচ্ছিন্ন কোনো অংশ নয়। এই ছাত্র সমাজের মধ্যেই আপনার আমার সন্তান রয়েছে, এই ছাত্র সমাজের মধ্যে আপনার আমার ভাইরা রয়েছে, এই ছাত্র সমাজ হচ্ছে আপনার আমার স্বজন। সেই কারণে তাদেরকে প্রতিপক্ষ ভাবার কোনো সুযোগ নেই।
আজকে তারা আমাদের স্বজন। আমি শুধু একটি কথা বলতে চাই, যেই প্রত্যাশার বাংলাদেশের স্বপ্ন তোমরা দেখছো, সেই স্বপ্ন পূরণের জন্য গত 16 বছর যাবত আমরা লড়াই করছি। তাই এসো সকলে এক কাতারে দাঁড়াই এবং এক কাতারে আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি এবং সেই নতুন বাংলাদেশ জন্য আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশে রূপ লাভ করতে পারে, তার জন্য প্রত্যেকে যে যার জায়গা থেকে কাজ করি। আজকে যে সংস্কারের কথা হচ্ছে, সেই সংস্কারের রূপরেখা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান আরো 2 বছর আগে 31 দফা ঘোষণা করেছেন এবং সেই 31 দফা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। সেই 31 দফায় কি বলেছে? সেই 31 দফায় বলেছে আইনের শাসনের কথা। সেই 31 দফায় কি বলেছে? সেই 31 দফায় বলেছে সকল ধর্মের বর্ণের মানুষ নির্ভয়ে নিশ্চিন্তে তাদের ধর্মীয় কাজ করতে পারবে। সেই 31 দফায় কি বলেছে? মেধা এবং যোগ্যতার ভিত্তিতেই কর্মক্ষেত্রে মেধাবী তরুণেরা জায়গা করে নেবে। সেই 31 দফায় বলেছে আমাদের মায়েদের জন্য, আমাদের বোনেদের জন্য ক্ষমতায়ন করা হবে। সেই 31 দফায় বলা হয়েছে বিনামূল্যে বিনা ফিসে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ালেখার সুযোগ করে দেওয়া হবে। সেই 31 দফায় বলা হয়েছে সুযোগ পেলে মাস্টার্স পর্যন্ত অবৈতনিক শিক্ষা কার্যক্রমের বিস্তৃতি লাভ করবে। সেই 31 দফায় বলেছে যুবকদের কর্মসংস্থানের কথা। সেই 31 দফায় বলা হয়েছে জনগণের ভোটাধিকারের কথা। সেই 31 দফায় বলা হয়েছে রাজনৈতিক ভিন্নমতের কারণে কেউ কখনো আর বাংলাদেশে অত্যাচারিত হবে না। আজকে তাই সেই বার্তা এক এক করে যদি আমরা তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে পারি, তাহলে দেখবেন আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা তলেই সকলে সমবেত হবে এবং সেই কাজটি আজকে আপনাকে নিজ দায়িত্বে পালন করতে হবে। আবু বকর আবুর হত্যাকাণ্ডের প্রতিবাদ জানালেই হবে না। আজকে যদি হত্যাকাণ্ডের পেছনে ওই ক্রীড়নকদেরকে চিহ্নিত করে যদি বিচারের আওতায় আনতে হয়, তাহলে একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করতে হবে এবং সেই গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য একতাবদ্ধ হয়ে লড়াইয়ের জন্য প্রস্তুতি নিতে হবে। প্রয়োজন হলে জনগণের ভোটাধিকার আদায়ের লড়াইয়ে আবারও বিএনপিকে রাজপথে নামতে হতে পারে। তার জন্য আপনাদেরকে প্রস্তুতি গ্রহণের পরামর্শ দিব। আর সেই কারণে আমি বলতে চাই, আজকে আমরা আমাদের প্রিয় নেতা রুহের মাগফিরাত কামনা করি। ঠিক এমনি ভাবে গণতান্ত্রিক আন্দোলনে যারাই আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে, আমরা তাদের সকলের রুহের মাগফিরাত কামনা করি। আমরা বিশ্বাস করি একটি পরিবর্তিত পরিস্থিতিতে গণতান্ত্রিক সরকারের সময় প্রতিটি হত্যাকাণ্ডের নিরপেক্ষ নির্ভুল বিচার হবে এবং প্রকৃত অপরাধীরা সাজা পাবে, যাতে করে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি বাংলাদেশের কখনো না হতে পারে। পরিশেষে সকলের উপর আল্লাহর রহমত কামনা করে, সকলের সুস্থতা কামনা করে, শহীদ আবু বকর আবুর রুহের মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরত্ব কামল হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ।